বিজেপি, টিএমসি নাকি সিপিএম নাকি আইএসএফ নাকি কংগ্রেস নাকি হুমায়ুন কবিরের পার্টি? দেখুন, আপনার ভোট যখন আপনি দিতে যাবেন সেই বোতাম টেপার আগে একবার মন থেকে ভাবুন যে সেই আরজি করে কথা একবার ভাবুন। নোটবন্দি সেইটা একবার ভাবুন। যতদিন প্রধানমন্ত্রী এসেছেন প্রত্যেককে লাইনে দাঁড় করেছে। একবার ভাবুন গ্যাসের দাম কি কমলো? নাকি ডিজেলের দাম কমলো? নাকি পেট্রোলের দাম কমলো? ২ কোটি চাকরি পেয়েছেন? ২ কোটি চাকরি পেয়েছেন? নাকি যে রেপ করছে, যে লুটলো আপনার টাকা, সে যখনই বিজেপিতে চলে যাচ্ছে, তখন সে ধোয়া তুলসী পাতা হয়ে যাচ্ছে। একবার ভাবুন। নাকি তার কথা মনে পড়ছে না? কয়লা চুরি, চাকরি চুরি এগুলো মনে পড়ছে না? খাটের নিচে টাকা। একটা বয়স্ক মানুষের ৫ টা গার্লফ্রেন্ডস। আপনার ভোট আপনি কাকে দেবেন ভাবুন। আমি কারোর পক্ষ হয়ে কথা বলছি না। আমি জাস্ট আপনাকে সতর্ক করছি। একজন মানুষ হিসাবে বা একজন দাদা বা ভাই হিসেবে। দেখুন, আমার পারলে সমালোচনা অবশ্যই করুন। আমি চাই আমার ভুল থাকবে সেই ভুল থেকে আমি শিখব। আমাকে কমেন্টসে বলুন দাদা। কিন্তু আমাকে খিস্তি মারবেন না। যদি ভুল থাকে বলুন, সেই ভুলটা অবশ্যই ভিডিও করব। আরেকটা কথা মনে পড়ে গেল। চাকরি। যত কোম্পানি দেখছেন, বড়, বড় হসপিটালস সেগুলো কখন হয়েছে দাদা? আমার তো মনে হয় সিপিএম এর আমলেই হয়েছে। সিপিএম যাওয়ার পর থেকে তো একটাও কোম্পানির ফিতে কাটতে দেখিনি। অনেকেই ভাববে হয়তো সিপিএম এর হয়ে কথা বলছি। আমি অ্যাকচুয়ালটা বললাম। ফ্যাক্ট। ফ্যাক্ট আমি আপনি তৈরি করতে পারব না। আপনি উইকিপিডিয়াতে যান বা ChatGPT কে জিজ্ঞেস করুন, গুগলসে যান। আমি একজন সাধারণ মানুষ। আপনাকে জাস্ট একটু সতর্ক করতে পারব। যে দেখুন দাদা, আপনার একটা ভোট, একটা বোতাম টেপার কারণে, একটা ভুল বোতাম টেপার কারণে সারাটা জীবন ৫ টা বছর আপনাকে সেই একইভাবে কষ্টের সম্মুখীন না হতে হয়। ভাবছেন যে ১ মাস আপনার পেছনে ঘুরছি, আপনাকে ৳৫০০ করে দিয়েছি, মদ খেতে দিয়েছে। কিন্তু বিশ্বাস করুন, যা লুটার তারা লুটে চলে যাবে। কিন্তু আপনার কিচ্ছু হবে না।